20টা ছাগল দিন যদি আপনার 600 টাকা খায় তাহলে আপনার মাসে আসবে 18,000 টাকা। আপনার মাসে 18,000 টাকা হলে আপনার অনায়াসে সব খরচ চলে যাবে, চিকিৎসা সহকারে আপনার মাসে 18,000 টাকা খরচ হবে। তাহলে প্রতি মাসে যদি 18,000 টাকা খায় আপনার বছরে খাবে 2,16,000 টাকা। 2,16,000 টাকা আপনার 20টা ছাগল বছরে খাবে। এবার আসি আমি আপনার, তাহলে 2,16,000 টাকা ছাগল খেয়ে ফেললো, তাহলে আপনার আয় হবে কয় টাকা? এবার আমি আপনাদেরকে আয়ের হিসাবটা দেব। ধরুন 18টা আপনি মা ছাগলের বাচ্চা, এরা বছরে 2বার করে বাচ্চা দেয়, প্রতিবার 2টা করে বাচ্চা যদি ধরেন, প্রতিবার 2টা করে বাচ্চা ধরলে আপনার 18 দুগুলো 36টা বাচ্চা একবারে দিবে, 36টা বাচ্চা, তাহলে 2বারে আপনার 72টা বাচ্চা হচ্ছে। তাহলে আপনার বছরে 72টা বাচ্চা আসলো। 72টা বাচ্চার দাম আপনার কত আসলো? আপনি ধরেন 6 মাস পালন করলেন কি 7 মাস পালন করে বিক্রি করলেন, দেখা যায় এভারেজে 8,000 টাকা করে ধরেন। 8,000 টাকা করে ধরলে আপনার কত টাকা আসে দেখেন, আমি আপনাদের হিসাব করে দেখা দিচ্ছি। আপনার প্রত্যেকটা বাচ্চা যদি আপনি 6 মাস পরে যদি 6,000 টাকা করে বিক্রি করেন তাহলে আপনার বাচ্চার দাম আসবে, 72টা বাচ্চার দাম আসবে হচ্ছে 4,32,000 টাকা। আমি 32,000 টাকা বাদ দেব, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চা 2-1টা কেটে যায়, আর অর্থাৎ বাচ্চা 2-1টা মারা যাবে, অনেক সময় দেখা যায় যে বাচ্চা মারা যায়। সেই হিসেবে আমি আরও 32,000 টাকা বাদ দিলাম, তাহলে আপনার 4 লক্ষ টাকা আপনার ছাগল থেকে কিন্তু আসবে বছরে। আর আপনার খরচ হলো 2,16,000 টাকা, তাহলে আপনার কিন্তু 1,84,000 টাকা আপনার কিন্তু এখান থেকে আয় হলো। আর 1,84,000 টাকা যদি আপনার বছরে আয় হয়, আমি আশা করি যে আপনার খুবই সচ্ছলভাবে চলাফেরা করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, এখান থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। আর একটা বিষয় আমি কিন্তু খরচটা কিন্তু বেশি দেখাইছি, কিন্তু অত খরচ হবে না। একটা ছাগল 15 থেকে 20 টাকা বেশি খেতে পারে না, আমি কিন্তু 30 টাকা ধরছি। যেমন ধরুন আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান, আপনার যদি নিজস্ব জমি হয়, আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান আর আপনি যদি দানাদার খাদ্য কমিয়ে দেন, আপনার দেখা যাচ্ছে যে আপনার ছাগল যদি খড় খাওয়ান গমের ভুসি অথবা অ্যাঙ্কারের ভুসি দিয়ে, আপনার একটা ছাগল 2 থেকে 3 টাকা খড় ছাড়া 2 থেকে 3 টাকার খড় খাবে। 20টা ছাগল আপনার 1 কেজি খড়, 2 কেজি খড়ের দাম 40 টাকা, 2 কেজি খড় 40 টাকার আপনি 2 কেজি খড়ের সাথে 1 কেজি ভুসি দিলেন, 1 কেজি ভুসির দাম 50 টাকা, তাহলে 50 টাকা 40 90 টাকা। আর কাঁচা ঘাস খাবে হচ্ছে হলো আপনার প্রত্যেকটা ছাগল সারাদিন ভরা কাঁচা ঘাস সর্বোচ্চ যতই খায় আপনার এভারেজে 20 টাকা 25 টাকার ঘাস খাবে, 30 টাকার ঘাসে 50 টাকার ঘাসই খাবে, তাহলে 90 আর 50 40, 140 টাকা যদি খায় একটা ছাগল, 140 টাকা 20টা ছাগল, এবারে যে আপনার 20টা ছাগল প্রতিদিন খড় বসি দিয়ে কাঁচা ঘাস দিয়ে 200 টাকার ঘাস খাবে, এর বেশি খেতে পারবে না। 200 টাকা যদি ঘাস খায় দেখা যাবে তুমি প্রতিদিন 200 টাকা করে মাসে 6,000 টাকা খরচ হবে। কিন্তু আমি কিন্তু হিসাবটা আপনাদের বেশি দিলাম কিসের জন্য? আপনাদের সুবিধার্থে। তারপরেও অনেকেই বলে যে আমি খামার করে লস হচ্ছে, খামার করে আমি লাভ করতে পারছি না। ভাই, আপনারা লাভ করতে পারছেন আপনাদের ভুলের কারণে, আপনারা ছাগল নির্ণয় করতে পারেন না, সঠিক ছাগল নির্ণয় করতে পারেন না, এই জন্য আপনারা খামারে লস খাচ্ছেন। আমি যে হিসাবটা দিলাম আপনারা যদি এই হিসাব অনুযায়ী যদি আপনারা ছাগল পালন করেন কখনোই আপনারা লসে পড়বেন না। আমার অভিজ্ঞতায় আমি এইগুলো বললাম আপনাদের, কারণ আমি নিজেও ছাগলের খামার করছি, আমার ছাগল আছে। আমি আজ পর্যন্ত ছাগলের লস বলতে শব্দটা আমি আজ পর্যন্ত শুনি নাই। আমার নিজস্ব ঘাস খায়, আমার খড়ও কিনা লাগে না, ধানের জমি আবাদ করি, ওখান থেকে খড় ভুসি করে বানালিয়ে এসে খাওয়াই, এজন্য আমার মোটি লাভ। তা আপনারা যদি ছাগল পালন করেন, ছাগলের খামার করে আপনাদের লাভ হবে, লস হবে না, কিন্তু সিস্টেম মতো ছাগল পালতে হবে। ছাগলের খামারে নিজে পরিশ্রম করতে হবে, ছাগলের খামারে দেখভাল নিজেই করতে হবে। আপনি লোকের মাধ্যমে সবকিছু পরনির্ভরশীল হলে আপনারা কখনো লাভ করতে পারবেন না। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আইডিটা ফলো দিবেন, এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।